গিয়ে আসতে পারছে? এটা করার জন্য মনে আছে ভাই, ওয়েভ ফাংশন কিরকম হবে? তাহলে এখানে খেয়াল করো, এখানে 0 থেকে যদি a পর্যন্ত নেই, এই জায়গাটা ঠিক a/2 আর ঠিক এই জায়গাটা a/4। তাহলে আমি তো বলছি, আমি তো এমনিই পাইছি সেকেন্ড ওয়েভ ফাংশনের জন্য, সেকেন্ড কোয়ান্টাম স্ট্যান্ডার্ডের জন্য a/4 পজিশনে সেটা কি হবে? সর্বোচ্চ হবে না? তাহলে এই জায়গায় সর্বোচ্চ হবে, এই জায়গায় নামবে, আবার এই জায়গায় আবার নামবে, ঠিক না? কিনা ঠিক আছে, টাইম বুঝতে হয়। মাহমুদ আসছে? মাহমুদ শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, তুই এটা বুঝছস তাহলে ভাই? না, এমনি কিভাবে ওয়েভ ফাংশনটা প্লট করছে সেটা বুঝছস তো? সেকেন্ড ওয়েভ ফাংশনের জন্য নোট কয়টা? একটা। থার্ড ওয়েভ ফাংশনের জন্য নোট কয়টা? দুইটা। যত নাম্বার ওয়েভ ফাংশন তার থেকে একটা নোট কম হবে। যেমন এখানে একটা নোট, এটা একটা নোট, এটা একটা নোট। মাউথ শোনা যাচ্ছে কিনা? মাহমুদ কানেক্টিং করতেছ না? হ্যালো, হ্যালো। শোনা যাচ্ছে ভাই? আচ্ছা, তুমি এটা বুঝছি কিনা বলতেছি। সেকেন্ড ওয়েভ ফাংশনের জন্য a/4 পজিশনে সর্বোচ্চ হবে। এটা সেকেন্ড ওয়েভ ফাংশন আমি আঁকতেছি, দেখো। তাহলে সেকেন্ড ওয়েভ ফাংশন এটা 0 থেকে এখানে ঠিক a/2, তার ঠিক এই জায়গায় a/4। তাহলে এই জায়গায় সর্বোচ্চ হবে, সাইনের ওয়েভ তো অনেকটা এরকম। তাহলে এই জায়গায় সর্বোচ্চ এই জায়গায় নামবে, আবার এদিকে উঠবে, ঠিক আছে? যে জায়গায় সর্বোচ্চ ছিল ঠিক তার পজিশনে এই জায়গায় একটা সর্বনিম্ন হবে 3a/4 পজিশনে, ঠিক আছে? এইভাবে ওয়েভ ফাংশনটা হবে। থার্ড ওয়েভ ফাংশনের জন্য তুমি এভাবে চিন্তা করতে পারো, সেকেন্ড ওয়েভ ফাংশনের জন্য লুপ কয়টা? দুইটা। থার্ড ওয়েভ ফাংশনের জন্য তিনটা লুপ। ফোর্থ ওয়েভ ফাংশনের জন্য চারটা লুপ হবে, ঠিক আছে? আর যদি তিনটা লুপ হয়, নোট হবে কয়টা? দুইটা, ঠিক না? এই জায়গায় একটা নোট, এই জায়গায় একটা নোট। যত নাম্বার ওয়েভ ফাংশন তার থেকে একটা নোট কম। যেমন এটা 3 নাম্বার ওয়েভ ফাংশন, তাহলে নোট হচ্ছে কয়টা? দুইটা। 4 নাম্বার ওয়েভ ফাংশন, নোট কয়টা? তিনটা। 1 নাম্বার ওয়েভ ফাংশনে কোনো নোট নাই বলতে, মানে n মাইনাস n, ঠিক আছে? বুঝা গেছে? তাহলে এটা বোঝাবার জন্য বলছিলাম, এটা দরকার নেই। ওয়েভ ফাংশনটা এভাবে প্লট করে, ঠিক আছে? ফাহিম, বুঝছস? আচ্ছা, মাহমুদ বুঝছো? জি ভাই, হালকা পাতলা। আচ্ছা, তাহলে সেকেন্ড ওয়েভ ফাংশনে কয়টা নোট বলো তো, দেখো বলো তো। সেকেন্ড ওয়েভ ফাংশনে কয়টা নোট? নোট কয়টা? নোট মানে সুস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দু, মনে আছে? নোট বলতে কি বোঝায়? সুস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দু। নোট কয়টা এখানে? একটা।
যত নম্বর ওয়েভ ফাংশন তার থেকে একটা নোট কম। 3 নম্বর ওয়েভ ফাংশন হলে তার থেকে একটা কম, মানে দুইটা নোট, একটা নোট দুইটা নোট। 4 নম্বর ওয়েভ ফাংশন হলে কি একটা নোট কম, একটা দুইটা তিনটা। বুঝে গেছে? আবার লুপ চিন্তা করে দেখ, যত নম্বর ওয়েভ ফাংশন ততটা লুপ, ঠিক না? নম্বর ওয়েভ ফাংশনে একটা লুপ হচ্ছে, সেকেন্ড ওয়েভ ফাংশনে দুইটা লুপ হচ্ছে, থার্ড ওয়েভ ফাংশনে তিনটা লুপ, ফোর্থ ওয়েভ ফাংশনে চারটা লুপ, ঠিক আছে? অর্ধ লুপ আর কি। বুঝা গেছে? আচ্ছা, এই বক্সটা কি 1 ডাইমেনশনাল না 2 ডাইমেনশনাল বলতো? বক্সটা 1 ডাইমেনশনাল না 2 ডাইমেনশনাল? ভাই পারফেক্টলি রিজিড ওয়ালস বলতে কি বোঝায়? যেমন একটা ইয়ার কোশ্চেনে দেখলাম। ব্যাট করতে পারতেছে না। আচ্ছা, বলতেছে যে obtain an expression for energy levels and normalized wave functions of a particle trapped in a box এই ট্র্যাপটা, which এটা is ট্র্যাপ না, এটা ট্র্যাপ বানায় বলতে কি বোঝাচ্ছে? ওয়েভ ফাংশনটা বাইরে, পার্টিকেলটা বাইরে পারতেছে না, তাহলে তো ক্লিয়ার হয়ে গেছে, ঠিক না? আচ্ছা, তার মানে এটা হচ্ছে কি ওয়ালটা হচ্ছে কি ইনফিনিটি? অবশ্যই। ট্র্যাপ কখন হবে? যদি ওয়ালটা ইনফিনিটি হয়। ওয়ালটা ইনফিনিটি না হলে তো সেটা তো ট্র্যাপ হবে না। তাহলে কি ভাই আজকে আমরা যেটা করছি এটাকে বলা যায় না এটা? অবশ্যই। তাহলে এখন কোনটা করবো? এখন এখানে তো কোনো কিছু ইয়া দেওয়া নাই, যেমন সংজ্ঞায়িত করা নাই। ভিএক্স মানে মাইনাস এ এটা থেকে করলে এ হবে, করবো নাকি জিরো থেকে এ করবো? জিরো থেকে এ করে দেবা, জিরো থেকে দুটোটা দুইটা করলেই হবে। তবে যে এটা করে দেবা, ওটাতে একটু লম্বা যেতে পারে, তার জন্য ওটাতে একটা হালকা একটু লম্বা হবে, এটাতে দিয়ে দেবা যে কোনো একটা, কারণ দুটোটাই সেম জিনিস, যে কোনো একটা দিয়ে দেবা। আচ্ছা, এই ওয়েভ ফাংশনটা 1 ডাইমেনশনাল ক্ষেত্রে তোমার ওয়েভ ফাংশনটা কিরকম হচ্ছে বলো তো? ফাইন বল, 1 ডাইমেনশনাল ভাই ওয়েভ ফাংশনটা কিরকম হবে? ভাই এটা কি আমরা কি নরমাল, আমরা কি শুধু শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন বলতে পারি, আবার নরমালাইজ ওয়েভ ইকুয়েশনও বলতে পারি, দুইটাই বলতে পারি? নরমালাইজ, এটা নরমালাইজ করা ফেলতে পারে, নরমালাইজ যখন করে ফেলছো। যদি নরমালাইজ না করা থাকে, যদি শুধু বি আকারে থাকে, তখন নরমালাইজ না। এখন নরমালাইজ করে চলে আসছে, ঠিক আছে? এত কিছু না বলে জাস্ট ওয়েভ ফাংশন বলবা, এত কিছু বলবা না। না না, আচ্ছা, ওয়েভ কোশ্চেনে লেখা ফাংশন ছিল ওই যে 2017 তো ভাই এই কোশ্চেনটা আসছে 10 মার্কের। কি বলছে? obtain the expression for energy levels, energy level বের করছি আমরা, and হ্যাঁ, the normalized wave functions of a particle trapped in a আচ্ছা, box. তুমি তো পাইছিলা এরকম, তুমি তো পাইছিলা বি আকারে। বিটাকে নরমালাইজ করার পর তুমি এটা পাইছো না, সেটা বোঝাচ্ছে আর কি। বিটাকে নরমালাইজ করার পরে তো তুমি এটা পাইছো, ঠিক আছে? তুমি তো ওয়েভ ফাংশন পাইছিলে এই আকারে, তা আমি নরমালাইজ করার পর এটা পাইছি, তোমাকে এটা বলতেছে আর কি, ঠিক আছে? আচ্ছা, এটা বলো, এটা 1 ডাইমেনশনাল কিনা বলো। ভাই এটা বলতো, এটা 1 ডাইমেনশনাল এরকম হয় না? এটা কয় ডাইমেনশনে করছে? আমি জাস্ট একটা ডাইমেনশনে করছি না? আচ্ছা, যদি দুইটা ডাইমেনশনে যুক্ত হয়, কয়টা যুক্ত হবে? দুইটা হবে না? দুইটা যুক্ত হবে কিনা, দুইটা গুণ হবে কিনা? √2/a sin n pi x by a ইনটু কত sin n pi y হবে না তখন? এটা কি ডাইমেনশনাল আসবে? 2 ডাইমেনশনাল আসবে না? কোন ডাইমেনশনাল আসবে? আচ্ছা, 3 ডাইমেনশনাল কিরকম হবে? √2/a √2/a √2/a। ভাই এটা কি করতেছেন ভাই? ও আচ্ছা, ফাহিম ভাইয়ের কাছে কি আপনার ইয়ার ভাই এই চ্যাপ্টার কি আপনি অ্যান্সার করবেন? ভাই এটা আজকে যেটা করাইলো এটা কি টিউটোরিয়াল আসছিল? এখন এটার কোয়েশ্চেন গুলো দেখছেন, এই যে আমি মাত্র দেখতেছি
And এইটা কিনা শিওর হবো কিভাবে? অভিভাই তো বললো এটাই। এই যে কখন স্কোয়ার ভাই, বস চলে আসছে ভাই। তোর কি ডিস্টার্ব করছিল? আমার এখানে ডিস্টার্ব করছিল, আমি আবার কানেক্ট করলাম ম্যাডাম। আচ্ছা, 3 ডাইমেনশনাল এভাবে লিখবো না, ঠিক না? ওইটা 3 ডাইমেনশনাল প্রবলেম ম্যাডামে করাই, এটা যদিও কতবার দিয়ে দিছে, আমি আপনার জাস্ট একটু বোঝাবার জন্য, দরকার নাই। চলো, এনার্জিটা 1 ডাইমেনশনে কি আসছে? n স্কয়ার পাই স্কয়ার a স্কয়ার t স্কয়ার। এটা একটু, এই এনার্জিটা একটু লিখে না ভালো করে, এটা বোঝার দরকার আছে, ঠিক আছে? তখন জাস্ট 1 ডাইমেনশনাল হবে। 2 ডাইমেনশনাল তখন এরকম হবে, পাই s, এখানে nx পাই স্কয়ার a স্কয়ার t স্কয়ার 2m a স্কয়ার nx স্কয়ার প্লাস ny স্কয়ার। তাহলে e3 ইকুয়াল টু কত? 2m। আমার কি করতে হবে? ঠিক আছে, হ্যাঁ, এটা nx, এটা 1 ডাইমেনশন, এটা 2 ডাইমেনশন আসবে, এটা 3 ডাইমেনশন, ঠিক আছে? মাহমুদ বুঝছো? হ্যালো, ভাই এটা কিসের জন্য ভাই এগুলো? দেখাচ্ছি তোমারে, ডিজাইন আছে, এটা বুঝাইতে হবে তাদের, দরকার আছে। মানে অপারেটরও ডিজাইন আছে? হ্যাঁ হ্যাঁ, অপারেটর ডিজাইনার আছে, সব জায়গায় ডিজাইনার আছে, জিনিসটা বুঝতে হলে সেম জায়গায়, জিনিসটা একটু বুঝতে হবে দাদা। এনার্জি যদি বোঝা সোজা, জাস্ট বেসিক সিম্পল বেসিকটা ক্লিয়ার করার জন্য। এটা 1 ডাইমেনশনাল, এটা 2 ডাইমেনশনাল। আচ্ছা, আমাকে একটা সিম্পল কথা বলতো, একটা অরবিট না ইলেকট্রন, ঠিক আছে? একটা হলো, একটা আমি ধরো এখানে এইচ সাই ইকুয়াল টু ই সাই লিখলাম, ঠিক আছে? ধর এরকম, এটা একটা সাই 1 এ, সাই 2 1 এ, সাই 2 এইচ সাই 3 ইকুয়াল টু এ সাই 3। আচ্ছা, এখানে সেকেন্ড অরবিটে নরমালি কয়টা ইলেকট্রন থাকে, কয়টা অরবিট থাকে? 2s আর 2p থাকে না? বলতো 2s আর 2p থাকে কিনা? ফাইন, সেকেন্ড অরবিটে কয়টা ইলেকট্রন থাকে, কয়টা অরবিটাল থাকে? 2s আর 2p থাকে না? আচ্ছা, ধরো যে কোনো একটা পরমাণুর ক্ষেত্রে সেকেন্ড অরবিটে অনেকগুলো ইলেকট্রন আছে, কিছু ইলেকট্রন 2s এ আছে 2টা, ঠিক আছে? 2p তে আছে 4টা। আচ্ছা, এই 2p বলো 2s বলো, দুটোটাই কোন স্তরে? সেকেন্ড শক্তি স্তরে না? আচ্ছা, দুটোটাই সেকেন্ড শক্তি স্তরে, কিন্তু তাদের স্টেট ভিন্ন কিনা, একটা 2s স্টেট আর একটা 2p স্টেটে কিনা? ইলেকট্রন, হ্যাঁ, ইলেকট্রন গুলা একটা 2s স্টেটে, সেকেন্ড অরবিটালে কিন্তু বিভিন্ন ইলেকট্রন আছে, কিছু 2s স্টেট থাকে, কিছু 2p স্টেট থাকে, কিন্তু সবগুলোর জন্য সেম সেম সেকেন্ড অরবিট কিনা, এবং সেকেন্ড অরবিটের এনার্জি সেম হবে কিনা, এগুলা বিভিন্ন স্টেট, কিন্তু তাদের এনার্জি সেম কিনা? এই যে বিভিন্ন স্টেট মানে বিভিন্ন কোয়ান্টাম স্টেট অথবা আইগেন স্টেট, সাই 1 সাই 2 সাই 3, বিভিন্ন আইগেন স্টেটের জন্য যখন এই যে মানটা ভিন্ন হয়, এই আইগেন ভ্যালুটা মান, এখানে আইগেন ভ্যালু বলতে এখানে এনার্জি বোঝাচ্ছি, চিন্তা করে আমি এখানে এই সাইকেল টু এই সাইকেলে দিলাম, বিভিন্ন আইগেন স্টেটের জন্য যখন এনার্জি ভ্যালু অথবা বিভিন্ন আইগেন ভ্যালু সেম হয়, তখন সেগুলা সবগুলা এই ইলেকট্রন গুলাকে ডিজেনারেট বলবে, কি বলবে? ডিজেনারেট বলবে। বুঝা গেছে? সিম্পল বুঝছিস কিনা বলো, আমি আবার বলবো, আমি বলি, তুই নর্মাল একটা জাস্ট চিন্তা করে দেখ, এই 2s এ ইলেকট্রন আছে, 2p তেও ইলেকট্রন আছে, তাহলে দুইটা ভিন্ন ভিন্ন কোয়ান্টাম স্টেট না?
2s ভাই একটা ভিন্ন 2s কি? কোয়ান্টাম স্টেট, আচ্ছা 2s একটা কোয়ান্টাম স্টেট না, স্টেট এটা কি কি না? ওই যে ইলেকট্রন বিন্যাস যে আমরা 2s 2p সেটা বলতেছেন? তো সেগুলো বোঝানো এখানে গেল 2s 2p এগুলো কোত্থেকে আসে, এগুলো কোয়ান্টাম দিয়ে আসে না, এগুলো কি এমনি আসছে? এগুলো তো কোয়ান্টাম মেকানিক্স দিয়ে আসছে, এগুলো কোয়ান্টাম স্টেটের ব্যাখ্যা করে আসছে না, ঠিক আছে? এই 2s 2p এগুলো ভিন্ন ভিন্ন কোয়ান্টাম স্টেট কিনা, যেমন অক্সিজেনের ক্ষেত্রে চিন্তা করে দেখ, অথবা অক্সিজেন সেকেন্ড অরবিটের মধ্যে কিছু ইলেকট্রন আছে, ঠিক আছে, কিছু ইলেকট্রন দেখা যাচ্ছে 2s স্টেটে আছে, কিছু ইলেকট্রন আছে 2p স্টেটে, তো ভিন্ন ভিন্ন কোয়ান্টাম স্টেট, কিন্তু ভিন্ন ভিন্ন কোয়ান্টাম স্টেটের জন্য যে এনার্জি মান সেম, কারণ এই 2s এর ইলেকট্রন গুলো সেকেন্ড অরবিটে, 2p ইলেকট্রন গুলো সেকেন্ড অরবিটে, সেকেন্ড অরবিটের ক্ষেত্রে তো আমি এনার্জি মান সেম, তাহলে ভিন্ন ভিন্ন কোয়ান্টাম স্টেটের জন্য এনার্জির মান সেম হয়েছে, তাহলে আমি তোকে কি বলতে পারবো, এই ভিন্ন ভিন্ন কোয়ান্টাম স্টেট গুলো আমার কি আছে, ডিজেনারেট অবস্থায় আছে, কি অবস্থায় আছে, ডিজেনারেট অবস্থায়। ফাহিম বুঝছস? হ্যাঁ, তো এখানে তো আমার খুব ভিন্ন ভিন্ন কোয়ান্টাম স্টেট, অথবা এখানে ধর আইগেন স্টেট খেয়াল করে দেখ, এইচ সাই ইকুয়াল টু যখন ইসাই লিখলাম, ঠিক আছে, বিভিন্ন ভিন্ন কোয়ান্টাম না বললাম, আমি আইগেন স্টেট বললাম, ঠিক আছে, ম্যাথমেটিক্যালি আইগেন স্টেট গুলার এই আইগেন ভ্যালু যখন সেম হয়, এই স্টেট গুলো কি অবস্থায় আছে, এনার্জি অবস্থায় আছে, ডিজেনারেট অবস্থায় আছে, কি অবস্থায় আছে, ডিজেনারেট অবস্থায় আছে, বুঝা গেছে? হ্যাঁ, তাহলে আমি এখান থেকেও বুঝতে পারি, খেয়াল করে দেখ, এই যে এখানে লিখলাম ই ইকুয়াল টু কি লিখলাম, পাই স্কয়ার ই স্কয়ার স্কয়ার 2m a স্কয়ার nx স্কয়ার ny স্কয়ার nz স্কয়ার, তাহলে এখানে খেয়াল করে দেখতো n এর মান গিয়া করে না তো, ঠিক আছে, nx এর মান 1 নে, ঠিক আছে, ny এর মান 2 নে, nz এর মান 1, আবার nx এর মান 2, এটার মান 1, এটার মান 1, আর nx এর মান 1, এটার মান 1, এটার মান 2, এই তিনটার জন্য সেম আসবে না মানটা, এই তিনটার জন্য এখানে মান যদি বসাস, মানগুলো এনার্জি মানটা সেম আসবে না, আসবে কিনা, কত আসবে বলতো, 1 স্কয়ার 2 স্কয়ার 1 স্কয়ার 1 স্কয়ার স্কয়ার 4 2, 2 স্কয়ার মানে কত 4, 4 5 6, তাহলে কত আসবে 6 পাই স্কয়ার এস স্কয়ার কত 2m স্কয়ার, তাহলে ডিজেনারেসি লেভেল কত আসবে, ডিজেনারেসি কত, তিনটা লেভেলে ডিজেনারেসি আছে না, কয়টা ডিজেনারেসি, এই তিনটা আইগেনস্টাইনের জন্য সেম এনার্জি আছে, তাহলে ডিজেনারেসি লেভেল কত আসবে, 3 আসবে, কত, এটা বুঝছস? বুঝা গেছে? আমি সিম্পলি বুঝাতে যাচ্ছি, তাহলে নর্মালি আরেকটা কথা বলতে হবে, যেমন শামীম ম্যাম একটা কথা বলছিল, ডিজেনারেসি বলতে কি বোঝাচ্ছে, ঠিক আছে, মানে একটা স্টেটের মধ্যে অনেকগুলো ছোট ছোট এনার্জিতে ভাগ হওয়া, যেমন এখানে দেখ, এই একটা এনার্জি একটা এনার্জি, অথচ তিনটা কিন্তু সেম স্টেটে, বিভিন্ন ছোট ছোট এনার্জি ভাগ হওয়া, সেম এনার্জিতে ভাগ হওয়া, এভাবেও কথা বলতে চাই, তো এভাবে ম্যাথমেটিক্যালি বলাটা ভালো, ঠিক আছে, সরাসরি জিজ্ঞাসা করতে পারে, ডিজেনারেসিটা ব্যাখ্যা করতে পারে, ঠিক আছে? ফাহিম বুঝছি কি, মাহমুদ বুঝছো? জি ভাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে কনসেপ্ট কোনটা কোনটা দিয়ে বোঝা সোজা, ইলেকট্রনটা দিয়ে বোঝা ইজিলি না, ইলেকট্রনটা দিয়ে বোঝা ইজি কিনা, হ্যালো, ইলেকট্রন দিয়ে বোঝাটা ইজি কিনা, আমি তার জন্য প্রথমে ইলেকট্রন দিয়ে বুঝাইছি, সে বিভিন্ন বিভিন্ন কোয়ান্টাম স্টেটে সেম সেকেন্ড এনার্জি থাকে, তার জন্য বুঝাইছি, তার জন্য এটা বুঝাইছি, ঠিক আছে? আর ওয়ান ডাইমেনশনাল প্রবলেমের এই অঙ্কটা ওই ইয়াতে লাগে, এই ইয়া এই কি বলে ভুলে গেছি, এই 40 স্টেটে ফার্মি পড়ছো মনে হয়, ফার্মি দেখছো, ইয়া মাহমুদ ফার্মি দেখছো? না, বাদ দিব আরে এটা। ফার্মি, আরে আমরা ফার্মির কতগুলো এনার্জি বাইর করতে মনে আছে, সেকেন্ড ইয়ারে স্যারা বাইর করছিল যে এনার্জি, অনেক বড় বড় লেভেল দিয়ে ম্যাথ দিয়ে করেছিল মনে আছে, আমরা এমনি জাস্ট কিছু দাব দাব দিয়ে করে গেছিলাম, মনে আছে? হালকা পাতলা, জি ভাই। হ্যাঁ হ্যাঁ, এই হালকা পাতলা ওই জিনিসগুলো আসলে এই যে এই কোয়ান্টামের এই যে ওয়ান ডাইমেনশনাল থেকে বিভিন্ন ধরনের এনার্জি লেভেল আছে, ওই এনার্জি লেভেলের এই সূত্রগুলা বাইর করে বুঝা গেছে, অথচ এগুলা ওগুলা বোঝার জন্য আমাদের কোয়ান্টাম বোঝা দরকার, কোয়ান্টাম না বোঝায় ওনারা অনেক ওগুলা ওগুলা বুঝাইছে সেকেন্ড ইয়ার, বুঝাবে চলো আমাদের মাথায় ডুববে কেমনে, বুঝা গেছে? আচ্ছা, ইলেকট্রন কোন স্ট্যাটিক্স ফলো করবে, বুঝ না ফার্মি বলতো, ইলেকট্রন কোন স্ট্যাটিক্স ফলো করে, বুঝ না ফার্মি? ঠিক আছে,
যাদের স্পিন আছে তারা কিন্তু ফার্মি হয়। এগুলাও ফোর্থ ইয়ারও যখন এই সলিড স্টেটের ইউজ করে তখন ওগুলা এখানে ইউজ হবে, এগুলো লাগবে। বিশেষ করে ওয়ান ডাইমেনশনাল প্রবলেম, ওয়ান বক্সের যে মানগুলো দিচ্ছে ওগুলো ওখানে বোঝাতে লাগবে। তো না, এটা বুঝলে তখন ঠিক আছে, বোঝা গেছে? আর কোনো কোয়েশ্চেন আছে বলো, থাকলে বলে দাও। ভাই এখন তো আমরা এই পর্যন্ত কি কি টপিক করলাম তাইলে ভাই? ইনফাইনাইট, ফাইনাইট, তারপর আচ্ছা তারপর আরেকটা হচ্ছে স্কয়ার পটেনশিয়াল উপর। ভাই এটাই তো স্কয়ার পটেনশিয়াল ভাই। এটা কই স্কয়ার? 0 থেকে a1 স্কয়ার ছিল, তিনটা রিজন ছিল, এখানে কি রিজনের মধ্যে যাইতে পারতেছে না? রিজনের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গা ভেদ করতে পারতেছে, ওখানে কি ভেদ করতে পারতেছে? ওখানে কি ভেদ করতে পারতেছিল? আর ওখানে 0 থেকে a পর্যন্ত, এখানে তো বি নট, ওখানে তো 0 ধরছি। ভাই আচ্ছা একটা কথা ভাই, স্কয়ার ওয়েল দিয়ে কোনো কিছু বোঝায় ভাই? মানে এটার কোনো আলাদা ম্যাথমেটিক্যাল কোনো ইয়া আছে এটার? ম্যাথমেটিক্যাল বোঝাচ্ছে এরকম আর কি, 0 থেকে a পর্যন্ত একটা ম্যাথমেটিক্যাল বোঝাচ্ছে, স্কয়ার বোঝাচ্ছে আগে, ম্যাথমেটিক্যাল এরকম বোঝাচ্ছে। আর স্কয়ার পটেনশিয়াল ভেরিয়ার বলতে টানেলিং বোঝায় নরমালি, ম্যাথমেটিক্যালি ওরকম। এখান থেকে এখানে ভেদ করতে হয়। তুমি যেটা বলতেছো ওইটা স্কয়ার দেখাইলো, ওখানে তো তোমার গিয়া বলে কি বলে ইলেকট্রনটা ট্র্যাপ থাকে, অনেক সময় ইলেকট্রন ট্র্যাপ বলে, ফ্রি পার্টিকেল ইন এ বক্স বলে, অনেক সময় এক এক রকম করে কথা বলে। ফ্রি পার্টিকেল কেন বলতেছে? কারণ bx0, ঠিক আছে। আচ্ছা আমি একটা স্যারকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা এই যে ইনফাইনাইট পটেনশিয়াল এর মধ্যে যে bx0টা আছে, তো এটা কি তুই ফ্রি পার্টিকেল বলতে পারবি? ফ্রি পার্টিকেল বলা যাবে? এক দৃষ্টিতে সংজ্ঞা অনুসারে ফ্রি পার্টিকেল বলা যাবে না? বলা যাবে কিনা ভাই? এটা এক দৃষ্টিতে তো ফ্রি পার্টিকেল বলা যাবে কিনা, যেহেতু bx0 ওটার ক্ষেত্রে? ভাই এটাই তো সমস্যা ভাই, এখন আমরা তো অনেক ভাবে করছি, ইভেন ওই যে এই যে এর আগের ইয়ার কোশ্চেন গুলাতে একটু দেখলাম যে এক একজন এক এক রকম এক একটা করছে ভাই, তাহলে আমরা এখন কোশ্চেন বুঝে কিভাবে করবো? মানে কোয়েশ্চেন তো কখন দিয়ে আমি তোমাকে কি বুঝাচ্ছি, তোমাকে কি বলছে সেটা বোঝাতে হবে সেটা। তোমাকে এখানে কি যেমন ফাইনাইট বলছে, না ইনফাইনাইট বলছে, না স্কয়ার বলছে, কোনটা বলছে বলো? এটা তো এক এক সময় একটা আসে, যেমন আমি যেটা বলতেছিলাম যে এনার্জি লেভেল আর ওয়েভ ফাংশন ট্র্যাপড ইন এ বক্স, এটা বুঝলাম তো ইনফাইনাইট। এটা বুঝে গেলাম, হ্যাঁ হ্যাঁ, এটা ইনফাইনাইট আর পটেনশিয়াল ওয়াল। এটার অ্যান্সার হচ্ছে কি ওই ইনফাইনাইটের জিরো থেকে এ মাইনাস এ থেকে এ ধরে যে কোনো একটা করবো, এই তো? কোনটা? হ্যাঁ মাইনাস এ থেকে 0 থেকে যে কোনো একটা ধরে করবা। হ্যাঁ আচ্ছা, ওই ইয়ার কোশ্চেন হ্যাঁ গুলো একটু মানে মনে করেন একবার যদি আমরা সর্ট আউট করতাম তাহলে মনে হয় ভালো হতো। আমি সর্ট আউট করে দিতে পারবো, কিন্তু তুমি ওগুলা শিখবে কিনা বলো, ইয়ার কোশ্চেন পুরো সলভ করবে কিনা বলো ওয়ান ডাইমেনশনাল? না সারা টিউটোরিয়ালটা সলভ করে, না পুরো ইয়ার কোশ্চেন সলভ করবা বলো। আমাকে শিখাইতে আমার ভাই সলভ করাতে কোনো সমস্যা না নেই। না না ভাই, আমারও টাইম নেই ভাই, ফাহিম ভাইয়েরও টাইম নেই ভাই, আমরা যতটুকু করছি এই এই যে যতটুকু করছি আমরা, যতটা ইয়া করলাম, চারটা পাঁচটা করলাম, এই চারটা পাঁচটা কত ভাবে ঘুরায় আসতে পারে, এতটুকুর মধ্যে মনে হয় সীমাবদ্ধ থাকলেই বেটার, কি বলেন ফাহিম ভাই? মানে আমি তো সেটাই করতেছি, স্যারে তিনটা করাইছে টিউটোরিয়ালের মধ্যে, ওই তিনটার মধ্যে সীমাবদ্ধ থাকতেছে, ওই তিনটাকে কিভাবে ভিন্ন ভাবে বলা যায় সেটা। তো তুমি এখন ধরো আমাকে ওই দিন জিজ্ঞাসা করতেছে স্টেপ পটেনশিয়াল, ঠিক আছে, আমি বললাম স্টেপ পটেনশিয়াল এরকম করা হয়, ঠিক আছে। তা এখন তো স্টেপ পটেনশিয়াল গত বছর আসছে, আর এটা টিউটোরিয়ালও নাই, ঠিক আছে। তারপরে স্কয়ার পটেনশিয়াল পরিবার টানেলিংটা আমি বলে দিলাম কোন সময় টানেলিং হবে, তখন ডেফিনিশনটা এরকম করে আসবে, 0 থেকে a পর্যন্ত বি নট ধরবে, ঠিক আছে, অন্য জায়গায় 0 ধরবে, এবং রিজন একটা ধরবে, তিনটা ধরবে, ঠিক আছে, দুইটা ধরবে। ফাইনাইটটা সারা দেয় অন্য কোনো জায়গায় দেয় না কোনো সময় ইয়ারে, এটা টিউটোরিয়ালে দিছে, ঠিক আছে। আর এখন যেটা পড়ালাম ইনফাইনাইট পটেনশিয়াল ওয়াল, কোনো সময় বলবে ফ্রি পার্টিকেল ইন এ বক্স অথবা পার্টিকেল ইন এ বক্স, ঠিক আছে। তারপর ইনফাইনাইট পটেনশিয়াল ওয়াল মাইনাস এ থেকে 0 থেকে এরকম করে বলবে, এর থেকে আর বেশি কিছু বাইরে তো বলতেছে না, ঠিক আছে। আমি তার ভাই জন্য এগুলো তো একটু এগুলাই এতটুকুতে বলতেছি। এগুলো একটু সুন্দর করে লিখে দিলে মনে হয় ভালো হয় আর কি। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। আচ্ছা আমাকে একটা কথা বলো, আমি ওই দিন যে বলছিলাম তোমার জাস্ট একটু বেসিক কথাবার্তা জানাইতে হবে। আমি কি যখন বললাম যখন পটেনশিয়াল জিরো, এই পটেনশিয়াল জিরো অবস্থায় সেটার কোনো ফোর্সটা জিরো না, ফোর্স জিরো কিনা ভাই? পটেনশিয়াল যদি জিরো হয় এই ডেফিনেশন অনুসারে আমার ফোর্সটা জিরো কিনা, ফোর্স জিরো কিনা? আরে কথা বলো না, কথা বললে বুঝা যাবে, ফোর্স কি জিরো বলা যাবে কিনা?
আচ্ছা ফোর্স জিরো হলে সেটাকে আমরা ফ্রি পার্টিকেল বলছিলাম না, মানে অনেকটা ক্লাসিক্যালি যেরকম সেম কনস্ট্যান্ট বেগে গেলে সেটাকে একটা ফ্রি পার্টিকেল বলা যাবে না? বলা যাবে কিনা? এটা ফ্রি পার্টিকেলটা থার্ড থার্ড নম্বর টিউটোরিয়াল আছে তার জন্য বলতেছি। তাহলে এই ফ্রি পার্টিকেল, তাহলে এই ফ্রি তাহলে এখানে যে এখন যেন চিন্তা করলাম এখানে বি এক্সট্রা জিরো, তাহলে এটাকে আমি ফ্রি পার্টিকেল বলা যাবে কিনা? বলা যাবে? আচ্ছা ক্লাসিক্যালি চিন্তা করে দেখতো 1 সেকেন্ড পর 2 সেকেন্ড পর 3 সেকেন্ড পর ব্যাক সেম থাকে না? যেহেতু সমবেগে থাকে তাদের এনার্জি সবসময় সেম হবে না? তাহলে কোয়ান্টাম স্টেটের ক্ষেত্রে তোমার যখন এখানে যখন পার্টিকেলটা একটা ট্র্যাপ ইন বক্স হচ্ছে, এখান কি এনার্জি কি সেম হয়েছে না ডিসক্রিট হয়েছে, ভিন্ন ভিন্ন হয়েছে? যেমন এন স্কয়ার পাই স্কয়ার স্কয়ার স্কয়ার, এন এর মান 1 হলে একরকম এনার্জি, এন এর মান 2 হলে একরকম, তো এন এর এনার্জি কি সেম থাকছিল না ভিন্ন ভিন্ন হয়েছে, কোয়ান্টাইজ হয়েছে? ভিন্ন ভিন্ন। তো ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে, কোয়ান্টাম ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে নরমালি সাধারণত কি হয়, এনার্জিটা কি হবে না, কোয়ান্টাইজ হবে না, এটা থাকবে গিয়া বলতেছি কোয়ান্টাইজ ডিসক্রিট হবে না, একটা মানে একটা কন্টিনিউয়াস এনার্জি হবে। ঠিক আছে? স্যার অনেক থার্ড নাম্বার টিউটোরিয়ালের মধ্যে কোয়েশ্চেন করছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্রি পার্টিকেল এন্ড পার্টিকেল ইন এ পটেনশিয়াল ওয়াল? ঠিক আছে? তো মেইন পার্থক্য হচ্ছে, এটা আমি আমার টিউটোরিয়াল সলভের মধ্যে আমি খুব সুন্দর করে লিখছি, আমি যেটা টিউটোরিয়াল, মেইন পার্থক্য হচ্ছে যে ডিসক্রিটনেস। যেমন ফ্রি পার্টিকেল যখন এখানে পটেনশিয়াল, এখানে কিন্তু এটা যেহেতু সংজ্ঞা অনুসারে ফ্রি পার্টিকেল, কিন্তু আচরণটা ফ্রি পার্টিকেলের মতো করে না। কোয়ান্টাম ফ্রি পার্টিকেল যেরকম আচরণ করবে সেটা কিন্তু এখানে আচরণ করতেছে না। স্যারকে আমি কোয়েশ্চেন করছিলাম, বুঝা গেছে? এটাকে ডেফিনেশন অনুযায়ী তুই ফ্রি পার্টিকেল বলা গেল, কিন্তু আচরণটা কোনো সময় কোয়ান্টাম ফ্রি পার্টিকেলের মতো হবে না। আর কোয়ান্টাম ফ্রি পার্টিকেল আর পটেনশিয়াল পার্থক্য দেখা যায় এই যে এনার্জিটা ভিন্ন ভিন্ন হবে। ওই প্রশ্নটা জিজ্ঞাসা দেখে করে নিস। ঠিক আছে? ওখানে আমি বলছিলাম হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পার্টিকেল, ফ্রি পার্টিকেল ইন দ্য পটেনশিয়াল ওয়াল এবং একটা নরমাল, এরকম এই কথাটা ওটা 1 নম্বর 3 নম্বরের 1 নম্বরে কোয়েশ্চেন করছে, আমি সলভ করছি, ওখানে সুন্দর করে লিখে দিছি। এতটুকু বোঝা গেছে? এটা আমি কনসেপ্ট বুঝাতে চাচ্ছি তার জন্য, এটা পরবর্তীতে লাগবে তো এজন্য। তাহলে আমি তোমার বড় বলছি, এখানে তিনটা আমি ধরালাম, একটা স্কয়ার, স্কয়ার গেছে, স্কয়ার বি নট, স্কয়ার ওয়েভ ফাংশন গুলো আমাকে বাইর করে দিতে হবে না পারবা? ফাইন, এদিন দেখাছিলাম না স্কয়ারের কোন রিজনে কোন কিরকম ওয়েভ ফাংশন আসে, ওই শুটিংজার ইকুয়েশন ইউজ করে বাইর করা যাবে না সলিউশন গুলা? তো আঙুর যাবে তো? কোনটা ভাই? এই যে স্কয়ার এর ডেফিনিশন করে দিলা, তুমি কোন জায়গায় এই জায়গায় বি নট জিরো ধরছে, এই জায়গায় বি নট জিরো ধরছে, এই জায়গায় বি নটটা বি নট ধরছে, এবং এইটা লেস দেন বি নট ধরছে বাউন্ড স্টেটের জন্য, তখন ওয়েভ ফাংশনের সলিউশন গুলো বাইর করা যাবে না? 1 নম্বর ওয়েভ হ্যাঁ এখানে, এখানে এগুলো বাইর করা যাবে কিনা? যাবে তো? জি ভাই। হ্যাঁ হ্যাঁ। যেমন এখানে বি, এখানে যদি বিটা জিরো হয় তখন সলিউশনটা ই টু দি পাওয়ার কত আসবে, আই কে এক্স প্লাস বি টু দি পাওয়ার, এখানে যখন সি ই টু দি পাওয়ার কে এক্স প্লাস বি ই টু দি পাওয়ার কে এক্স এভাবে আসবে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আমার তাহলে ফ্রি পার্টিকেলটা স্যার টিউটোরিয়াল সলিউশনের মধ্যে জাস্ট ফ্রি পার্টিকেলটা বাকি আছে। আর তুমি যে বলতেছো একটাকে কিভাবে লেখা, আমি আজকে বোর্ডে লিখে তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, ওগুলা তুলে ফেলিও। ঠিক আছে? কতভাবে ডিফাইন করা যায়, কতভাবে লেখা যায়। ঠিক আছে? ফাইন, ঠিক আছে। আচ্ছা। ইয়া ভাই, সালমান হ্যাঁ ভাই, বলো, বলো। আপনি চাইলে এটা অন অন করতে পারেন না, এখন 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 করবেন? কোনটা? ওই যে যেগুলো আমি এয়ার কোশ্চেন গুলো দেখে দেখে বের করতেছি, আর আপনি একটু অনলাইন থাকেন আর কি, তাহলে বেটার হয়। আচ্ছা দেখো না, সমস্যা নেই, আমার সমস্যা নেই। তুমি লেখে না পাশে, আমি বলতেছি তুমি শেয়ার ফাইম শেয়ার করতে, একটা ইয়ার কোশ্চেন একটু শেয়ার করো। না, ফাহিম ভাই ছেড়ে দেন না, ফাহিম ভাই বেচারা শুধু শুধু, ফাহিম ভাইকে ছেড়ে দেন। আরে না না, এটা জ্ঞাত তো, কি বলে, এ সুস্থ ও, ওকে শেয়ার করতে হবে তো। ও দেখে দেখ, সমস্যা নাই না, ও একটা ইয়ার কোশ্চেন নিয়ে আইডিয়া হয়ে যাক, কোন সময় ওর যদি কনফিউশন হয়, সমস্যা নাই না। 6 নম্বর না 7 নম্বর ভাই এটা আমাদের আছে? এটা মনে হয় 6 নম্বরে, ইয়ার কোশ্চেনে 6 হ্যাঁ নম্বর 6 আছে। নম্বর, 6 নম্বর, 6 6 নম্বর। নম্বরে ফাইম একটু ইয়ার কোশ্চেনটা শেয়ার করো। হ্যাঁ, কারণ ও সুস্থ, আমি তো সুস্থ।
6 নম্বরে যা, বড় কর। এটা বি নাম্বারটা আনসার তো পাইছো, বি নাম্বার আনসার পাইছো তো মাহমুদ? ইনফিনিট পটেনশিয়াল ওয়াল মাইনাস এ থেকে, ঠিক আছে? হ্যালো হ্যালো, জি ভাই, জি ভাই। এই বি নাম্বারের আনসার তো পাইছো, ইনফিনিট পটেনশিয়াল ওয়াল মাইনাস এ থেকে, ঠিক আছে? 6 এর জি বি ভাই। আর হ্যাঁ। 6 এর সিটা আছে স্টেপ পটেনশিয়াল, লিখে নিতে পারো। স্টেপ পটেনশিয়াল ডেফিনিশন ওই গুপ্তার বইয়ের মধ্যে পাবা। এটা স্টেপ পটেনশিয়াল গত বছর আসছে, এই বছর না আসার সম্ভাবনা নেই, আর টিউটোরিয়ালও নাই। আমি ভাই এটা তাও 18 সালে, এটা 18 সালে ভাই, এটা 18 সালের কোশ্চেন। হ্যাঁ, এটা 18 সালের কোয়েশ্চেন। এই এটা টিউটোরিয়ালে আসছে, গত বছরও আসছে, টিউটোরিয়ালে নাই, আবার গত বছরও আসছে। স্টেপ পটেনশিয়ালটা আলাদা পুরো 20 মার্কের, ঠিক আছে? এটা 6 সি নাম্বারটা হচ্ছে স্টেপ পটেনশিয়াল। গুপ্তার বইতে ডেফিনিশন দেখে চিত্রটা দেখতে পারবা। গুপ্তার বই আমি যেটা টাইপ সিয়া করছি ওখানে পটেনশিয়ালের মধ্যে এই স্টেপ পটেনশিয়ালটা দিয়ে আছে, ইনফিনিট পটেনশিয়ালটা বলে দিচ্ছে। সি এরপরে ইয়ারে নম্বরটা যাও। ভাই, সি নম্বরটা এটা কি ভাই? স্টেপ পটেনশিয়াল বললাম, স্টেপ পটেনশিয়াল। এটা গত বছর চলে আসছে, পড়ার দরকার নাই, আমি বললাম টিউটোরিয়ালও নাই, না গত বছরও চলে আসছে। না, এটা তো 18 কোশ্চেন ভাই, 19-এ আসে না। এটা এটা কি 19-এর কোশ্চেন না ভাই, 18 কোশ্চেন? এটা 18 কোয়েশ্চেন, এটা 19ও আসছে, আর আমি তো জানি, আমি 19-এর কোয়েশ্চেন দেখছি না। এটা 19-এর মধ্যে পুরো 20 মার্কে আসছে। ও ভাই, বুঝছি। আমি তো জানি, তো বলতে আমি তো দেখছি, আমি তো পুরো আমার আইডিয়া তো আছে। এরপরে ইয়ারা যা, আর টিউটোরিয়ালও নাই এটা। ইয়ারও নাই তো, সামনে ইয়ারে চলো, এখানে এটা এটা ইনকমপ্লিট তো। হ্যাঁ, 6 এর 1, এটা ইনফিনিট পটেনশিয়াল ওয়াল, এটা ইনফিনিট পটেনশিয়াল ওয়াল। এটারে এটা বলছি ইনফিনিট বলতে এটা স্টেপ পটেনশিয়াল। এটা স্টেপ পটেনশিয়াল, স্টেপ পটেনশিয়াল চিন্তা ভাই, এটা এরকম, ওই গুপ্তার বইতে পাবা এরকম। এই জায়গায় জিরো এটা কত থাকবে, এই সালের জায়গায় ভাই, কত সালের ভাই এটা? এটা 16। এই 6 এর এটা স্টেপ পটেনশিয়াল লিখে নিতে পারো। গুপ্তার বইতে আছে ডেফিনেশনটা, যেরকম ডেফিনেশন দিচ্ছে ওখানে ডেফিনেশন করা আছে, এরকম চিত্র হয় অনেকটা। আর 6 সি নাম্বারটা দেখা, ওই টানেল ইফেক্ট বাইর করতে বলছে, কোন জায়গায় টানেল ইফেক্ট অকার হয় সেটা বাইর করতে বলছে ডেফিনেশন। এটা টানেলিং, স্কয়ার পটেনশিয়াল এরিয়ার অথবা টানেলিং, জিরো থেকে এ বি নট অন্য জায়গায় জিরো, এটা টানেলিং বা স্কয়ার পটেনশিয়াল ওয়ার যাই বলে, ঠিক আছে? ঠিক আছে, পরের ইয়ারে যা। এটাও ইনফিনিট পটেনশিয়াল ওয়ার 6 এর এটা একটা ইনফিনিট পটেনশিয়াল ওয়াল, জিরো থেকে এ পর্যন্ত জিরো, আর অন্য জায়গায় এলস ইনফিনিটি বলছে, তাহলে ইনফিনিট পটেনশিয়াল ওয়াল, ঠিক আছে? বুঝছো? ফাইন, বুঝছস? হ্যাঁ, আর এখানে এনার্জির একটা অঙ্ক আছে, ওই স্যারের টিউটোরিয়ালের ইয়ার মধ্যে একটা অঙ্ক আছে, ইনফিনিট পটেনশিয়াল বলতে একটা অঙ্ক আছে, এটা দিয়ে করছে এন স্কয়ার পাই স্কয়ার এ স্কয়ার স্কয়ার 2m এ স্কয়ার এর মান বসাইছে, এম এর মান দিয়ে দিছে। ওটা হালকা কালকে দেখাই দিব না, ওই অঙ্কটা দিয়ে ইনফিনিট পটেনশিয়াল বলতে অঙ্ক দিছে। আচ্ছা, পরবর্তীতে যা, স্যারের টিউটোরিয়ালে ভাই ওই অঙ্কটার ক্ষেত্রে এন স্কয়ার এইচ স্কয়ার বাই টুয়াইস এম এল হ্যাঁ, দিয়ে করে, অনেকে আবার দেখি 8 দিয়ে করে। 8 দিয়েও তো সেটা থেকে এত আসে, মাইনাস আই থেকে হলে না 8 আসে, জিরো থেকে আসলে 2m আসে।
মানে কি ওই যে আমার যে সিকিউটা দেওয়া থাকবে ওইটার ভিত্তিতে আমার ওই এনার্জির সূত্রটা বসাবো নাকি সবগুলোর জন্য একই সূত্র? তোমার ওখানে তো 0 থেকে a বলছিল আচ্ছা আচ্ছা এর আগে যে ওটা তো 0 থেকে a বলছে, 0 থেকে a হলে তো 2m a স্কয়ার আসে, 0 থেকে a হলে 2m a স্কয়ার আসে, ঠিক আছে। আর স্যার যেটা টিউটোরিয়ালে দিয়েছে ওটাও স্যার 2m a স্কয়ার দিয়ে করাইছে। এটা 6 এর স্টেপ পটেনশিয়াল, আবার ওই স্টেপ পটেনশিয়াল 6 এর এর পরটা স্কয়ার পটেনশিয়াল ওয়াল ভেরিয়ার অথবা টানেলিং। 0 থেকে a b নট, এই 0 থেকে ছোট 0 আর a থেকে বড় 0 b নটটা, b এর মানটা বুঝা গেছে। কোনটা ভাই? এটা 14 সালের কোশ্চেন না? হ্যাঁ, ওই প্রথমটা হচ্ছে স্টেপ পটেনশিয়াল, আর পরটা হচ্ছে ওই স্টেপ পটেনশিয়াল ভেরিয়ার বলো, টানেল ইফেক্ট বলো, যাই বলো, লেখো রাখছো। ঠিক আছে, এর পরটা দাও, এটা দেখা যাচ্ছে না কেন? এটা 7 না 6? এটা হারমোনিক অসিলেটর করছে না, হারমোনিক অসিলেটর আমাদের করে নাই এই বছরে, ঠিক না? না করা নেই। এটা না না, এটা নাই, এটা নাই, এটা এই ইয়ার বাদ দিতে পারছ, হারমোনিক অসিলেটরে ব্যাপার। যা। আচ্ছা, হোয়াট ডু ইউ বাই টানেলিং থ্রু ব্যারিয়ার, ঠিক না? তারপরে পার্টিকেল ট্রাভেলিং উইথ অ্যানাদার এক্সেস কারেন্ট ডিফাইন নিছে, জানা ডিফাইন করছে। প্রথমত টানেলিং কি করছে, ওটা স্টেপ 0 থেকে ক্যালকুলেট দ্য ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট, তাহলে ওই স্টেপ পটেনশিয়াল হবে। স্টেপ পটেনশিয়াল কত বাজে আসছে, ওরে বাবারে। এটা কত সাল ভাই? 14 12? 12। 12 ভাই। এখানে তো ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট এগুলো তো ভাই স্যার করাইছে। আরে তুমি স্টেপ পটেনশিয়াল তো কত বছর চলে আসে, তুমি কি স্টেপ পটেনশিয়াল পড়বা? বলো, স্টেপ পটেনশিয়াল কি তুমি পড়বা? আচ্ছা আচ্ছা, কোএফিশিয়েন্ট গুলো কি ওইটাতে নাই? কোনটাতে? ওই যে আমরা যে ইনফাইনাইট স্কয়ার ওয়েভ যেটা করলাম। আরে ওখানে কোএফিসিয়েন্ট আসে না, কোএফিসিয়েন্ট আসে যে ওই স্কয়ার অফ দা স্টেপে। ইয়ার পর একটা ফ্রি পার্টিকেল আসছে, 3 ডাইমেনশনাল ফ্রি পার্টিকেল। 3 ডাইমেনশনাল প্রবলেম এখানে দিয়ে দিছে। ফ্রি পার্টিকেল কত বছর আসছে ম্যাডামে, 3 ডাইমেনশনাল ফ্রি পার্টিকেল দেবে না বলছে। ফ্রি পার্টিকেল আমি পড়াবো, এই স্যার টিউটোরিয়ালে যেটা আছে ওটা পড়াবো। এর পর বছরে যাও, 11তে যাও। হম, এটা পাশের এ নাম্বারটা বলো, কোনটা করছো বলো, দেখে বলতো ফাইম বল কোনটা। পাশের এ নাম্বারটা, পাশের 1 নাম্বারটা বলতো আমারে, কোনটা বলতো ফাইম, দেখে বল। করছস? এটা তো ভাই এনার্জি আইগেন ভ্যালুস মানে এনার্জি লেভেল। হ্যাঁ, এনার্জি লেভেল কে বলতে আইগেন ভ্যালু বলে আর কি। ই এর মানটা, ইটা এনার্জি, এটা তো দেখো না, এস ইকুয়াল টু ই সাই না, তাহলে এটা তো একটা আইগেন ভ্যালু, তার জন্য এনার্জি আইগেন ভ্যালু বলে আর কি। আচ্ছা আমার এটা বল, এটা কোনটা? ফাইন বল, এটা কোনটা, ডেফিনেশন দেখে বল। -a থেকে 0 অন্য জায়গায় ইনফিনিটি বলছে, কোনটা বলতো? হ্যাঁ, ইনফিনিট পটেনশিয়াল ওয়াল -a থেকে এটা, ঠিক আছে। এটার উপরেই পড়াশোনা করছে, পরবর্তী চলে যাও। ভাই এর আগেরটা কত সাল ছিল? 11তে ছিল। দুই নম্বর কি বলছে, সলভ দা স্টুডেন্ট ইকুয়েশন বলে রেক্টাঙ্গুলার, হ্যাঁ লিখতে পারো, এটা টানেলিং রেক্টাঙ্গুলারও বলে, তারপর স্কয়ারও বলে, রেক্টাঙ্গুলার পটেনশিয়াল ভেরিয়ার। এই 6 এর বিটা ভাই টানেলিং এটা তো বলতে পারো প্রথমে অথবা মনে হয় ভাই। ভাই টানেলিং